নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি এক হাতে করে দেখছেন কাটছি, কেমন বাটিটা সরে সরে যাচ্ছে। সেই জন্য আমি দু হাতে করে কাটতে গিয়ে ক্যামেরাটা একটু অফ করে রেখেছি। রসুনটা কতটা দিলাম দেখে নিলেন, আর ধনেপাতাটা একটু বেশি করে দিলাম। এটা কিন্তু দেশি ধনেপাতা। এটা কিন্তু বা এমনি নর্মাল যে ধনেপাতাটা পাওয়া যায় সেটা নয়, এটা চাষিদের কাছ থেকে কিনে আনা ধনেপাতা। আর মাংসটা কেমন করে কেটেছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওরকমভাবে কেটে নেবেন, বুঝেছেন তো? তাহলে ভালো হবে খেতে। আর ধনেপাতাটা আমি দিলাম, তার সাথে আমি পাতিলেবু ১ পিস গেলে দিলাম। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন যদি পাতিলেবু না থাকে। আর নুনটা নিজেদের মতো করে দেবেন, বা আমি ঠিকঠাকই নুন দিয়েছিলাম, এতে বেশি কিছু দিইনি। আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে আর একটা ডিম দিয়েছি। ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কিন্তু মাখাবেনটা কিন্তু যেমন তেমন করে মাখালে হবে না। এটা ভালো করে একটু মাখাবেন ধৈর্য ধরে। কেননা যত ভালো করে মাখাবেন তত ভালো করে মাংসের ভিতরে ধনেপাতার গন্ধটা ঢুকে যাবে। আর খাওয়ার সময় তখন বুঝতে পারবেন, হ্যাঁ, যে ভালো করে মাখানোর ফলটা। এবার আমি একটু ময়দা দিচ্ছি যাতে ওই যে ঝোল ঝোল মতো জিনিসটা আছে সেটার জন্য মানে গাঢ় হয়ে যায়, এবং ওটা বিস্কুটে গুঁড়োর সময় যখন লাগাবো তখন যেন অসুবিধা না করে। হ্যাঁ, ঝোল হয়ে গেলে বিস্কুটে গুঁড়োটা লাগালে মানে ভালো হবে না খেতে। সেই জন্যে আমি এটা ময়দাটা দিয়ে আগে একটু টাইট করে নিলাম। এইবার আমি বিস্কুটের গুঁড়োটাতে মাখাবো, বুঝেছেন তো? এই দেখুন, বিস্কুটের গুঁড়োটাকে ছিটিয়ে নেবেন, তাহলে আর আপনাদের মাখাতে সুবিধা হবে। আর কেমন করে মাখাচ্ছি ভালো করে দেখে নিন। হ্যাঁ, ঠিক এইভাবেই মাখাবেন, ওলটপালট করে বারবার। হ্যাঁ, একবারে করতে যাবেন না, আস্তে আস্তে করবেন, ভালো হবে। এইবার আমার মাখানোটা একদম বিস্কুটের গুঁড়োটা দিয়েছি, আস্তে আস্তে কেমন লেগে যাচ্ছে এর উপর। এইভাবে না পুরো বিস্কুটের গুঁড়োটাকে মাখিয়ে নেবেন আপনারা, বুঝেছেন তো? এইবার আমি দেখুন বেশি করে তেল দিয়েছি, কিন্তু আপনারাও একটু বেশি করে তেল দেবেন। নাহলে পরে এটা ভালো ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। প্রথমে আমি এক পিঠটা হাই ফ্লেমে করে নিয়েছি, কেননা নাহলে পরে নরম হয়ে গেলে না যদি খুলে যায়, সেই জন্যে। এইবার যে আর একটা পিঠ ভাজবো না, সেটা কিন্তু আস্তে আস্তে আমি ভাজবো। দেখুন, এবার অনেকক্ষণ ধরে এইটা প্রায় ৫-৭ মিনিট ধরে আপনারা একটু লো ফ্লেমে রেখে দেবেন, তাহলে কিন্তু ভেতরটা একদম ইয়ে হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, আর ভালো করে সিদ্ধটাও হয়ে যাবে। এবার দেখুন, আমি মনে হচ্ছে এটা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার তুলে নেওয়ার পর আমি প্লেটে সাজিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম। আপনারা যদি খেতে চান তো লঙ্কা দেবেন, আর যদি না খান তো দেবেন না। শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই। আমি এটাকে সাজাবার জন্যে করেছি, কিন্তু দেখতে যাতে ভালো লাগে। আর ধনেপাতার চাটনিটা কিন্তু অবশ্যই দেবেন। এটার সাথে কিন্তু ধনেপাতার চাটনিটাই বেশি ভালো লাগছিলো, সসটা অতটা ভালো লাগছিলো না। আমি এবার মেয়েকে ডেকে নিলাম যে একটু টেস্ট করে দেখতে পাবো কেমন হয়েছে। মেয়ে এবার ভাঙছে অল্প অল্প করে, এবার একটু সসটা চাটনিটা নেবে, দিয়ে খেয়ে বললো, মা দারুণ হয়েছে কিন্তু, একদম খুব সুন্দর। আর গরম ছিল তো, দেখুন ভেতরটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছে। সবাই ভালো থাকবেন।